أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে সূরা রহমানের কিছু আয়াতের ব্যাখ্যা বাকি আছে, সুতরাং আমি আগে সেগুলো শোনাতে চাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি আমার প্রিয় ভাই রওশন সাহেব এবং আমার প্রিয় বোন আলিয়া বিবি ও আমার প্রিয় আপামনি সীমা নূরজাহান বিবি দিল্লি থেকে উনি অনুরোধ করেছিলেন যে সূরা রহমানের তরজমা ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদেরকে বলবেন, যাতে এই সূরা পড়ে বা শুনে আমরা শান্তি পাই বা লাভবান হই। তো এর আগে আমি সূরা রহমানের আয়াত নম্বর 59 পর্যন্ত শুনিয়েছিলাম। আজ আয়াত নম্বর 60 পড়ব ও তার আগের আয়াতগুলো পড়ে তার সংক্ষিপ্ত তর্জমা বা ব্যাখ্যা করব। আগের আয়াত বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সূরা রহমান আয়াত নম্বর 60। নেকির বদলা, এহসানের বদলা কেউ যদি কারোর সঙ্গে কৃপা করে
তো কৃপার বদলা কৃপা ছাড়া কি অন্য কিছু হতে পারে? নেকির বদলা নেকি ছাড়া কি অন্য কিছু হতে পারে? এহসানের বদলা এহসান ছাড়া কি অন্য কিছু হতে পারে? অর্থাৎ আল্লাহ বলছেন, তোমরা যদি নেকি করো তো তার বদলা তোমাদেরকে নেকির রূপে দেওয়া হবে। ওইরূপ তোমরা যখন এক অপরের সঙ্গে নেকি করবে তো নেকির বদলা নেকির সঙ্গে দেবে, নেকির বদলা বদির সঙ্গে যেন দিও না। এটা করলে কি হবে? তোমাদের মধ্যে মানবতা বাকি থাকবে, তোমরা এক অপরের সুখ দুঃখের সাথী হবে, এক অপরকে পছন্দ করবে, এক অপরকে ভালোবাসবে, এক অপরের প্রতি একটা শ্রদ্ধা, মায়া, মহব্বত, ভালোবাসা থাকবে। আর ওইরূপ আল্লাহ যখন নিজের বান্দাদেরকে দেখেন আমরা এক অপরের সাথ দিচ্ছি, মনে রাখবেন আল্লাহর প্রতিনিধি হয়ে আমরা এগুলো করছি, তখন আল্লাহ ইহকালেও আমাদেরকে আজর দেবেন এবং পরকালেও এর জন্য আল্লাহ আমাদেরকে আজর দেবেন। তো এহসানের বদলা সবসময় এহসান হবে। দুঃখের বিষয় আমাদের মাঝখানে অনেকেই আছে, তাদের দেখে মনে হয় যে এই আয়াতটি এইভাবে পড়ি, হাল জাযাউল এহসানা ইল্লা নোকসান, মানে এহসান করে মনে হয় যেন আমরা নোকসান করেছি। এটা কিন্তু আমি আমার তরফ থেকে বললাম, আল্লাহ যেন ক্ষমা করে, যে এমন মনে হয় যে আমরা এর উপরে উপকার করে ক্ষতি করেছি। মানে মাওলা আলী আলাইহিস সালামও নিজের খুতবার মধ্যে নাহজুল বালাগায় বলেছেন, ইত্তাকু শাররা মান আহসানতা ইলাই, যার উপর উপকার করেছো, যার সঙ্গে নেকি করেছো, যার সঙ্গে ভালো করেছো, মঙ্গল করেছো, তার আঘাত থেকে বাঁচার চেষ্টা করো, বিরত থেকো। কারণ সে যদি তোমার উপকারকে স্বীকার করে, তোমার সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে দোয়ায় স্মরণে রাখবে এবং তোমার সামনে নতশির হয়ে থাকবে। কিন্তু যদি সে তোমার এহসানকে কবুল না করে, নেকিকে গ্রহণ না করে বা নেকির স্বীকার না করে, তো তোমাকে সবল মারবে, ক্ষতি করার চেষ্টা করবে, এহসানের বদলা উল্টো দেবে। আর এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি আমাদের জীবনে, আপনাদের জীবনে অনেকবার হয়তো এমন ঘটনা ঘটেছে, যাদের সঙ্গে আপনারা বা আপনি ভালো করেছেন সেই আপনার সঙ্গে মন্দ করেছে বা তারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তখন কিন্তু মনে খুব একটা কষ্ট লাগে, একটা বেদনার অনুভব হয় যে আমরা যার সঙ্গে নেকি করছি বা আমি যার সঙ্গে নেকি করেছিলাম, আর সে দেখো আমার সঙ্গে কি দুর্ব্যবহার করছে। এ বিষয়ে মাতা পিতা সবচেয়ে বেশি আঘাত পান, সবচেয়ে বেশি কষ্ট পান, যারা নিজের সন্তানের সঙ্গে কি নেকি না করেন, কত কষ্ট করেন, নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়ান, নিজেরা ভালো না পড়ে তাদেরকে পড়ান, আর সেই সন্তান বড় হয়ে যদি মাতা পিতাকে পানাহার না দেয়, তাদের পরিধানের ব্যবস্থা না করে, তাদের সুখ দুঃখের খেয়াল না রাখে, মাতা পিতা যে তখন কত কষ্ট পায়, কলেজা ফেটে যায়। এটা কিন্তু বাস্তব। অনেক সময় মা বাপেরা বলে যে এমন সন্তান থাকার চেয়ে তো যদি নিঃসন্তান হতাম তো হয়তো এই কষ্ট, এই দুঃখ ভোগ করতে হতো না। বা অনেক আপনদের সঙ্গে যখন আমরা নেকি করি, ভালো করি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর সেই বন্ধু যখন আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমার পিছনে আমার বিরুদ্ধে কথা বলে বা কাজ করে, বা আমার আত্মীয় স্বজনরা যখন আমার বিরুদ্ধে কথা বলে বা আমার বিরুদ্ধে কাজ করে, এটা সকলের সঙ্গে ঘটতে পারে বা হয়। এটা আপনার আপনরাই আপনার পিছনে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে। তখন যখন এগুলো আমরা জানতে পারি, কলেজা ফেটে যায়, কষ্ট হয়। যে যাদের খুশির জন্যে, যাদের সুখ শান্তির জন্যে সবসময় আমি চেষ্টা করেছি বা চেষ্টা করি, আজ সেই আমার পিছনে লেগে আছে, আমার বিরুদ্ধে করছে, আমার পিছনে ষড়যন্ত্র করছে, আমার সম্মানকে আঘাত করার চেষ্টা করছে। তো মনে রাখবেন, হাল জাযাউল এহসানা ইল্লাল এহসান হওয়া উচিত, হাল জাযাউল এহসানা ইল্লাল নোকসান যেন না হয়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ওমিন দুনিহিমা জান্নাতান, মনে রাখবেন আমি এর আগে বলেছি যে আল্লাহ নেকির বদলে ডবল জান্নাত দান করবে, আবার অনেকের জন্য তারও অধিক, মানে একটা তার বিশেষ জান্নাত হবে, একটা সাধারণ কমন জান্নাত। তাছাড়া যার নেকি যত বৃদ্ধি হবে, আল্লাহ তার জান্নাতকে তত সুন্দরভাবে সাজাবে। জান্নাত মানে আলাদা আলাদা ফুলের বাগান, ফলের বাগান, তার শান্তির ঘর, তার শান্তির স্থান আল্লাহ তাকে দান করবেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। মুদহাম্মাতান, কোরআনের সবচেয়ে ছোট আয়াত এটাই হচ্ছে, মনে রাখবেন। মুদহাম্মাতান একটাই মাত্র শব্দ, তাসনিয়া মানে ডুয়াল। মুদহাম্মাতান, ওই জান্নাতে অতি সুন্দর এবং সারসাবজ মানে গ্রিন ফল ও ফুলের বাগান হবে, শান্তির স্থান হবে, যেটাকে মানুষ পেয়ে সব কিছু ভুলে যাবে, দুঃখ কষ্ট যে এই দুনিয়ায় ভোগ করেছে আর কিছু স্মরণে থাকবে না। এমন জান্নাত আল্লাহ কাকে দেবে?
যারা আল্লাহর এই সমস্ত নেয়ামত উপভোগ করে তার শুকর আদায় করবে আর তার নেয়ামতকে স্বীকার করবে, অস্বীকার করবে না। মুতাহাম্মাতান, ওই জান্নাতের জিকির হচ্ছে যে জান্নাত তাকে আল্লাহ দেবেন, সরসবজ ও সাদাব হোগা, মানে সুন্দর দেখতে হবে, সমস্ত প্রকারের ফল ফুল বা সুখ শান্তির ব্যবস্থা সেখানে থাকবে, যেটাকে পেয়ে মানুষ শান্তি পাবে। ফাবে আইয়া আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, এরপরেও তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা আইনানে নাদ্দাখাতান, ফিহিমা আইনানে নাদ্দাখাতান, ওই বাগানে দুটো নাহের জারি হবে বা ঝর্ণা পড়বে, যেগুলো দেখে মন ভরে যাবে, এত সুন্দর। মানে আমরা যদি কোনো ফুলের বাগানে, ফলের বাগানে বসে থাকি আর সামনে যদি পাহাড় থেকে ঝর্ণা নামে, পানি নামে, তার কত সুন্দর একটা দৃশ্য হতে পারে। তো জান্নাতে সকলের সামনে এমন দৃশ্য হবে যেগুলো দেখে তারা শান্তি পাবে। তাই আল্লাহ এই সমস্ত নেয়ামতের জিকির করে বারবার তার বান্দাদেরকে জিজ্ঞাসা করছেন, ফাবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা নিজের প্রতিপালকের আর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ওই জান্নাতে সমস্ত প্রকারের ফল হবে, খেজুর হবে, যে খেজুর খেতে অনেক স্বাদিষ্ট সুন্দর হবে, রুম্মান, আনার, ডালিম ফল, যার মানে তুলনা হয় না। ওই জন্যে দুনিয়ায় যে ফলের, জান্নাতের ফলের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডালিম ফল। রওয়ায়াতের মধ্যে যেটা পাওয়া যায় যে প্রতি ডালিম ফলের মধ্যে একটা দানা জান্নাতের দানা হয়। তাই ডালিম, অন্য সমস্ত ফল খাওয়ার সময় সবাইকে শরিক করতে বলা হয়েছে, সবাইকে দিয়ে খাও, সবাইকে শরিক করো, কিন্তু ডালিম ফল এমন একটি ফল যেটাকে খাওয়ার সময় বলা হয়েছে যদি সম্ভব হয় তো পুরো ফলটা একা খাও, কেননা ওই জান্নাত ফলের মধ্যে একটা দানা জান্নাতে দানা থাকে, ওই দানাটা শুধু মুমিন ছাড়া কেউ খেতে পারে না। যারা মুমিন হয় না ওই দানাটা ফেরেশতারা তুলে নেয়, পড়ে যায়, হারিয়ে যায়, সে বুঝতেও পারে না। আর ওই দানা খাওয়ার পরে সে অনেক রোগ থেকে মুক্তি পায়, সুস্থ হয়ে যায়, শরীরে শান্তির অনুভব করে। তাই এটা শুধু মুমিনের জন্য রাখা হয়েছে, মনে রাখবেন। আনার ফল, ওই জন্যে ডালিম ফল একা একটা খেতে বলা হয়েছে। ফাবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফিহিন্না খাইরাতুন হিসান, ওই জান্নাতে এত সুন্দর রূপসী নারীরা হবে। উন জান্নাতোं में नेक सीरत खूबसूरत औरतें होंगी, এত সুন্দর নারীরা হবে যাদেরকে কখনো কেউ স্পর্শ করেনি। এটা কিন্তু হুরের কথা বলা হচ্ছে না, এই দুনিয়ার কিছু নারীরা আছে যারা পবিত্রতা অর্জন করে রেখেছে, হয়তো তাদের বিবাহ হয়নি কোনো কারণে, দরিদ্রতার কারণে, অভাবের কারণে, শারীরিক অসুস্থতার কারণে বা কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জের কারণে, কোনো কারণে অনেক মেয়েদের বিবাহ হয় না। তবে এরা যদি ধৈর্য ধরে আল্লাহর পথের প্রতীক হয়ে চলে থাকে, সারা জীবন যদি আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করে যায় এই দুনিয়া থেকে, আর নেকি করে যায়, কোনো অবৈধ বা অসামাজিক বা কোনো হারাম কাজে যদি লিপ্ত না হয়ে থাকে, তো জান্নাতে গিয়ে এরা নাকি জান্নাতের হুরের থেকে তো দেখতে সুন্দর হবে। এদেরকে দেখে জান্নাতের হুরো গিলমান, মানে গিলমানেরা, পুরুষরা, ছেলেরা আশা করবে সাথী হওয়ার। এই কন্যারা, এই যুবতীরা, এই নারীরা যারা হয়তো জীবন সাথী পায়নি এই দুনিয়ায় কোনো কারণে, কিন্তু তারা পবিত্রতার সঙ্গে জীবনযাপন করেছে, যাদেরকে কোনো জিন্ন ইনস স্পর্শ করেনি, ওই জান্নাতে যখন তারা থাকবে বা বেড়াবে, তাদেরকে দেখে মানে জান্নাতের গিলমান, উইলদান বা জান্নাতবাসী মুমিনিনরা আশা করবে যদি এর মধ্যে কেউ আমার জীবন সাথী হতো, আল্লাহ এত সৌন্দর্যতা তাকে দান করবে। তাই যদি কোনো কারণে কোনো নারীর, কোনো মেয়ের, কোনো কন্যার বিবাহ না হয়, আর সে যদি নেক নারী হয়, ইমরাতুন সালেহা হয়, তো এটা তার জন্য একটি শুভ সংবাদ। ফিহিন্না খাইরাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। হুরুম মাকসুরাতুন ফিল খায়াম, ওইরূপ জান্নাতে হুররা বসে থাকবে আর আল্লাহর নেক বান্দাদের, যুবকদের, যারা জান্নাতবাসী হবে তাদের অপেক্ষা করতে থাকবে। এই দিনের আশা সবাই বা সমস্ত যুবকরা করছে, কিন্তু ওই হুর পাওয়ার জন্যে, তার মেহের আদায় করার জন্য যে কাজগুলো করে যেতে হবে, ওই জান্নাতের হুর, যেমন আমরা জীবনসাথী পাওয়ার সময়, দুনিয়ায় বিয়ে করার সময় আমাদেরকে একটা মেহের দান দিতে হয়, যদি মেহের না দেই বিবাহ জায়েজ না, ওইরূপ জান্নাতের হুরদেরকে পেতে গেলে একটি মেহের দান করতে হবে। ওই মেহের হবে আমাদের নেকি। তো আমরা যদি সেই নেকি নিয়ে যাই তাহলে ওই জান্নাতের হুরদের মেহের আদা হবে, আর আমরা জীবনসাথী রূপে, সুন্দর সাথী রূপে তাদেরকে পাবো। আর সেই মেহের যদি আমরা সংগ্রহ না করতে পারি, সঞ্চয় না করতে পারি, সেই নেকি যদি সঙ্গে না নিয়ে যাই, তো কেউ যেন ওই হুর ও গিলমানের আশা না করে।
নারী বা পুরুষ উভয়ের জন্য বললাম। ফাবি আইয়া আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলুহুম ওয়ালা জান, এই হুর এবং গিলমান এমন হবে যাদেরকে তাদের আগে কেউ স্পর্শ করবে না, মানে জান্নাতবাসীর আগে তাদেরকে কেউ স্পর্শ করেনি বা করবে না। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। মুত্তাকিন আলা রাফরাফিন খুজরিন ওয়া আবকারিন হিসান, এরা সবুজ কালিনের উপর, সবুজ কালিনের উপরে সুন্দর দেখতে, এবং মাসনাদের উপরে, মানে মাসনাদ মানে আপনারা দেখেছেন বড় বড় রাজপ্রাসাদ, সিংহাসনে গদ্দি লাগানো থাকে, পিঠের কাছে তাকিয়া লাগানো থাকে, তার উপরে ভর করে মানুষ বসে, একটা সুন্দর শান্তির অনুভব হয়। ওইভাবে হুর গিলমান অপেক্ষা করবে মাসনাদের উপরে বসে, যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি, কখনো ছুঁয়নি। এই নেয়ামতকে পাওয়ার জন্যে আল্লাহর নেয়ামতকে স্বীকার করে তার শুকর আদায় করতে হবে। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। তাবারাক ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাবরকত মুবারক সেই তোমাদের প্রতিপালক যিনি সমস্ত জালালাতের মালিক এবং সমস্ত সম্মান তার জন্যে। তার জালালাতকে, তার সম্মানকে নজরে রেখে যদি আমরা তার হুকুমকে, আদেশকে পালন করি, তো এই সূরার মধ্যে আল্লাহ যত নেয়ামতের জিকির করেছে আমরা তার প্রাপ্য হব, তার অধিকারী হব, সেটা পাব। আর যদি আল্লাহর হুকুমকে আমরা অস্বীকার করি, অমান্য করি, তো যে সাজা বা শাস্তিরও জিকির হয়েছে, এটাও কিন্তু আল্লাহর ওয়াদা। যেমন জান্নাতের ওয়াদা, ওইরূপ ওয়াঈদ মানে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিরও আল্লাহ ওয়াদা করে রেখেছে। এটাই হবে আল্লাহর ইনসাফ। নেকুকারদেরকে নেকির জাযা দেওয়া হবে, আর পাপীদেরকে পাপের সাজা দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা এই পবিত্র কোরআন, এই সূরার তিলাওয়াত করে যেন এই সূরাকে নিজের পরকালের সুন্দর সাথী করতে পারি। সূরা রহমান যদি আমাদের সাথী হয়ে যায় পরকালে মরার পরে, তো মনে রাখবেন আলামে বারজাখ পর্যন্ত আমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা শান্তির সঙ্গে আল্লাহর বারগাহে হাজির হব বা হিসাব কিতাবের জন্যে হাজির হব। তারপরে নিজের আমাল হিসেবে আমরা জাযা বা সাজা পাব। নেকুকার জান্নাতে যাবে আর বদকাররা জাহান্নামী হবে। সদাকাল্লাহুল আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসুন এবার আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী জানতে চেয়েছেন। আজকে হয়তো লেখা চিঠি পড়ার সুযোগ হবে না, কেননা কয়েকটা অডিও অনেক দিন ধরে এসে রয়েছে। আসাম থেকে আমার কোনো আপামনি বা বোন পাঠিয়ে রেখেছেন, ছোট ছোট করে অনেকটা উনি প্রশ্ন করেছেন। অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজ আমি আজকের এপিসোডে ওনার যে কটা অডিও আছে সবগুলো প্লে করার চেষ্টা করব, যাতে উনি দুঃখ না পান বা এটা না ভাবেন যে আমার প্রশ্নগুলোর এখন আমি কেন উত্তর পেলাম না, আমার প্রশ্ন কেন উত্তর দেওয়া হয়নি। মনে রাখবেন, আমাদের কাছে পরস্পর যেভাবে প্রশ্ন আসে আমরা সেইভাবে উত্তর দিতে থাকি। অতি ইম্পর্টেন্ট বা এমার্জেন্সি হলে কারোর প্রশ্নকে আমরা আগে নিয়ে নিই, তাছাড়া যেভাবে প্রশ্ন আসতে থাকে ওইভাবে আমরা উত্তর দিতে থাকি। তো আপনারা প্রশ্ন পাঠানোর পরে অপেক্ষা করবেন, নিরাশ হবেন না। আপনাদের প্রশ্ন যখন আমাদের কাছে পৌঁছে গেছে, তার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, হয়তো এমন প্রশ্ন সেটা আমরা টিভিতে প্লে করতে পারছি না, বা পরিস্থিতি হিসেবে তার উত্তর দেওয়া এখন উচিত হবে না, বা উত্তর দিতে যদি ডাইরেক্টর সাহেব বা বোর্ডের তরফ থেকে মানা করে, তখন সেগুলোকে ইগনোর করে দেওয়া হয়। তাছাড়া আমি আপ্রান্ত চেষ্টা করি যত প্রশ্ন আসে পরস্পর সবার প্রশ্নের উত্তর দেওয়ার। তো আসুন প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, तमाम तारीफ परवरदिगार का। परवरदिगाরের আমি শুকরিয়া আদা করি, শুকরগুজার। মৌলানা সাহেব, সব থেকে আগে আমি আপনার শুকর আদা করছি যে আপনি, আমার বিশ্বাস আপনি আমার জন্য দোয়া করেছেন, তাই আমি আজ সুস্থ। আমি অনেক সুস্থ আল্লাহর অশেষ কৃপায় এবং আপনার দোয়ায়। সমস্ত আমার দর্শক বিন্দুদেরকেও আমার সালাম, ওনারাও আমার পক্ষে দোয়া করেছেন। আমি আজকে পরিপূর্ণ সুস্থ।
আমি এতদিন প্রশ্ন করিনি, আমার পা ভাঙা ছিল, আপনি তো জানেন। আমার একটি প্রশ্ন মৌলানা সাহেব, আমি রোজা মাসে আমার 3টি রোজা ছেড়ে গেছিল, তো সেই রোজা 3টি আমি নফল রোজা যে 6টি ছিল সেই নফল রোজার সঙ্গে আমি 3টি রোজা করেছি, এবং পূর্ব দিনের যে রোজাগুলো বাকি ছিল সেই রোজাও 3টি করে 6টি রোজা আমি পূর্ণ করেছি। আর 3টি রোজার ফিদিয়া আমি 2 কিলো 750 গ্রাম চাল আমি একজন দরজায় যে ভিখারি চাইতে আসে তাকে আমি দিয়েছি। তো সেটা কি আমার ঠিক হয়েছে দেওয়া, এবং রোজাটা আমি কাজা করেছি? এটুকু একটু বলবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সমস্ত বলা মুসিবত পেরেশানি থেকে দূর রাখুক। আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে আরো একবার আমি ধন্যবাদ জানাই, সকলকেই ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় আপা ফাতেমা বোন, আপনাকে আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। নিঃসন্দেহে আমরা আপনার জন্য দোয়া করেছিলাম, বা এর আগে অডিওতে যখন আপনি বলেছিলেন আপনি অসুস্থ, অসুবিধার মধ্যে আছেন, আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে, তো সবাই নিশ্চয়ই আপনার জন্য দোয়া করেছিলেন। মমিনিন বা মমিনাত যখন আল্লাহর কাছে নিজের কোনো ভাই বোনের জন্য দোয়া করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ায় আসার দান করেন, আর যার জন্যে দোয়া করা হয় সে সুস্থ হয়ে যায় বা শেফা পায়। আমার প্রিয় বোন, আল্লাহর কাছে দোয়া করব আপনি ভবিষ্যতে যেন এমন ক্ষতিগ্রস্ত না হন, সুস্থ থেকে যেন দিনের কাজ করতে পারেন, শরীয়তের সংবিধানকে সুন্দরভাবে ফলো করতে পারেন। আপনি আমাদের নিয়মিত দর্শক, অনেক দিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, ফলো করছেন, আর শুধু দেখছেন না, আপনি সঠিক জিনিসগুলো জেনে আবার অন্যদেরকে জানাচ্ছেন, অন্যদেরকে বলছেন। আজ যতটুকু আপনার মাধ্যমে আমরা জেনেছি, আপনার পরিবারের অনেক সদস্যরা আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে তারা এখন আহলে বায়াতের পথের পথিক হয়ে চলার চেষ্টা করছে। আপনার বড় ভাইজান, আপনার বড় ভাবি বা অন্যরা জিয়ারাতে গিয়েছিলেন, আর আপনার ভাইরাও এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আহলে বায়াতের পথকে মেনে চলার চেষ্টা করছেন। আপনার নিজের পরিবারের লোকরাও চেষ্টা করছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হেদায়েত দান করেন, একদিন আপনি নিজের পরিবারকে তমন পাবেন যেমন আশা করছেন। আল্লাহ আপনার মেহনতকে বিফল যেতে দেবেন না। আমার প্রিয় বোন, আপনি যেভাবে নফল রোজা আদায় করেছেন বা ফিদিয়া দিয়েছেন, সঠিক করেছেন, সুন্দর করেছেন, এটাই শরীয়তের হুকুম বা সংবিধান, যেটাকে আপনি পালন করেছেন। তবে যে ফিদিয়া ভিখারিকে দিয়েছেন সে যেন মমিন হয়। বলা হয়েছে আগে মমিনকে দিতে হবে, মমিন বা মমেনা যদি না পান তখন সাধারণ মুসলমানকে দিতে হবে, সাধারণ মুসলমান যদি না থাকে তখন মজবুরিতে অন্য কাউকে দেওয়া যাবে। আশা করি আপনি বুদ্ধিজীবী, ইশারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম। আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। মাওলানা সাহেব, আপনারা ভালো আছেন? দোয়ায় স্মরণে রাখবেন। সারা দুনিয়ার মানুষ নবীর উম্মত যেন নেক আমলকারী হতে পারে, শয়তানি অসৎ থেকে যেন বাঁচতে পারে, এই যুগের ইমাম মাইপিকে যেন সাহায্য করে। আমার প্রশ্ন হলো, মাওলানা সাহেব, আমি জান্নাতের চাবি বইটা পেয়েছি। আমি 3 বছর থেকে ওই চ্যানেলের দর্শক এবং উপকৃত হয়েছি। জান্নাতের বইটা পেয়েছি, আমি অতি খুশি। জান্নাতের বইটা পায়া আমি কিছু আমল করতেছি এবং আমল করে কিছু লাভবানও হয়েছি। আমি আরো 4টা বই জান্নাতের চাবি নিতে চাই। আমার কিছু অতি আপন লোকজনকে উপহার দিতে চাই। মাওলানা সাহেব, একটা করে জান্নাতের চাবি বই কত করে পড়বে? 4টা বই একসঙ্গে নিলে কত পড়বে? আপনারা আমাদেরকে পাঠাইবেন, আমরা আমার ঠিকানা দিব এবং হাদিয়া পাঠাবো। দোয়া করবেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনেক দিন ধরে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, তার উপরে আমল করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। জান্নাতের চাবি বইটা হয়তো আপনি কারোর মাধ্যমে পেয়েছেন, খুশি হয়েছেন, তার উপরে আমল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি বা আমালকে কবুল করুন। আপনি আরও কিছু বই ক্রয় করে হাদিয়া করে হয়তো আপনার আপনদেরকে দিতে চান। এর চেয়ে তো সুন্দর উপহার বা তোহফা হতে পারে না। পানাহার বা অন্য কিছু দিলে হয়তো খেয়ে পরে কিছুদিন পরে সেটা ফুরিয়ে যাবে, কিন্তু এই যে বইটা জান্নাতের চাবি যখন আপনি কাউকে দিবেন, এর উপরে সে যদি আমাল করে, এটা পড়ে, তো সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। আর শুধু এটা কয়েকদিনের জন্য না, চিরস্থায়ী রূপে যতদিন ওই বই থাকবে, ওই বই পড়বে বা ওই নেকি করে যাবে, তার সমস্ত নেকিতে আপনি শরীক থাকবেন। নিজেকে এই সওয়াব থেকে কেউ বঞ্চিত করবেন না। মনে রাখবেন, কোরআন বলছে তাওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে, নেক কাজে, ভালো কাজে এক অপরের মদদগার হও। আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো। অন্যায়, পাপ, জুলুম, অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি আমরা এক অপরের সঙ্গে নেকি করার চেষ্টা করব। এই জান্নাতের চাবি বই যদি কোনো একজন বই বন্ধুকে, প্রতিবেশী, আত্মীয়স্বজন কাউকে দেই, আর সে যদি ওটা পড়ে তার উপরে আমাল করে, তো তার নেকির আজর আপনিও পাবেন। আমার প্রিয় আপা বা বোন, স্ক্রিনের উপরে যে আমার ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, মুখতার হোসেন সাহেব, ইসলামিক বুক সেলার, বা হাবিবুল্লাহ খান সাহেব এবং আলী রেজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের উপরে এনাদের নম্বর দেওয়া হচ্ছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। একের অধিক বই নিলে ইনশাল্লাহ আরও বেশি ডিসকাউন্ট দেওয়া হবে বা ডিসকাউন্ট পাবেন। এমনি তো আমাদের দর্শকদের জন্য, চ্যানেল উইনের দর্শকদের জন্য 20% লেস করে দেওয়া হয়েছে, ছুট দেওয়া হয়েছে। বইটির মূল্য বা হাদিয়া হচ্ছে 210 টাকা, ওটা হয়তো 180 থেকে 85 টাকায় আপনারা সংগ্রহ করছেন। আর কমন প্রাইস রাখা হয়েছে। আমি সমস্ত ডিস্ট্রিবিউটর বা যে সমস্ত ভাইরা এই নেক কাজে আমাদের সহযোগিতা করছেন, আমি ওনাদেরকে বলে দিয়েছি যে 10 টাকা যদি কেউ কম দেয় কোনো অসুবিধা নেই, 200 টাকায় একটা রাউন্ড ফিগারে বই দিয়ে দিন। আর যদি বাই পোস্ট পাঠান, তখন পোস্টিং খরচা তাকে বহন করতে হবে যে বইটি আনাবে। মনে রাখবেন, যে যত দূরত্ব জায়গায় থাকে সে পোস্টিং খরচা তত বেশি দেবে। আর এছাড়া বইটির সাধারণ কমন প্রাইস হিসাবে রাউন্ড ফিগার হচ্ছে 200 টাকা। মনে রাখবেন, এটা ভারতের জন্যে। আর বাংলাদেশের জন্য ওখানকার মূল্য হিসেবে যেটা ওই দেশের আমার শাহবাজ ভাই বলুন বা যারা প্রোভাইড করছেন, তারা যেটা নির্ধারিত করবে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে, মানে বাংলাদেশ মুদ্রা হিসাবে। মনে রাখবেন, পোস্টিং খরচা প্লাস বইয়ের যে হাদিয়া বললাম। আর যদি কেউ একের অধিক বই নিয়ে নেয় বা আমাদের চ্যানেল উইনের দর্শক হয়, তাদের জন্য 20% লেস। আর যেমন আমার প্রিয় বোন আপনি বললেন, আপনি কয়েকটা বই নিয়ে অন্যদেরকে উপহার দিতে চান, তো আপনি হাবিবুল্লাহ খান সাহেব নইলে আলী রেজা সাহেব বা মুখতার হোসেন সাহেবের যোগাযোগ করুন, ওনাদের সঙ্গে কথা বলুন। ওনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আপনাকে আরও কত বেশি ডিসকাউন্ট দিলে, মনে করুন সাধারণ দর্শকদের জন্যে 180 কি 85 টাকা, আমি আপনার জন্য আরও 5 টাকা কি 10 টাকা ছেড়ে দিতে বলবো। মনে করুন একটা রাউন্ড ফিগার 175 টাকায় আপনি 4টি বই পেয়ে যাবেন, বা তারও যদি বেশি নেন। আমি বলেছি, যদি কেউ 50 বা 100টি বই নেয়, অনেক সময় ইসালে সব কারোর মাতা পিতার বার্ষিকী মজলিস হচ্ছে, মজলিসে বিতরণ করার জন্যে, তাবারক হিসেবে দেওয়ার জন্যে এই বইটি যদি কেউ নিতে চায়, মনে করুন কোয়ান্টিটির হিসেবে 100 কি 200 বই নিতে চায়, তখন হয়তো ওই বইয়ের মূল্য আমরা 150 টাকা করে দিয়ে দেবো। মানে 210 টাকার জায়গায় 60 টাকা ছেড়ে দিয়ে শুধু 150 টাকায় বই দিয়ে দেওয়া হবে। যদি কেউ বেশি নিতে চায়, নিজের মরমিনদের নামে ইসালে সওয়াব করতে চায়, মসজিদে দিতে চায়, বা মমিনদের মাঝখানে তাবারক শরীফ মজলিসের পরে বিতরণ করতে চায়, এর চেয়ে তো সুন্দর উপহার, যেটা আপনার জন্য এবং আপনার মরমিনদের জন্য একটি চিরস্থায়ী ইসালে সওয়াবের কারণ হয়ে যাবে, জরিয়া হয়ে যাবে। তো আমার প্রিয় আপা, আশা করি এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার বই যত শীঘ্র সম্ভব ওটা পেয়ে যাবেন বা নিয়ে নেবেন। আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি ফরিদা খাতুন। মৌলানা সাহেব, আশা করি আপনারা ভালো আছেন।
আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। মাওলানা সাহেব, আমি সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়ি এবং সূরা কাহাফটি প্রতি শুক্রবারে সারা সূরাই পড়তে হবে না শুধু 5 লাইন 10 লাইন পড়লেই হবে? আমাদের তো সময় নাই, আমরা অত পড়তেও পারি না, শুধু আস্তে আস্তে পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, এটুকুই বলিয়ে দিলেন। যদি আপনারা দোয়া করবেন আমি যেন শুক্রবার করে সূরা কাহাফ সারা সূরাটাই পড়তে পারি, এর জন্য আপনি দোয়া করবেন, আমি অত উপকৃত হবো, লাভবান হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বাপা, সূরা কাহফ শুক্রবারের দিনে পড়তে বলা হয়েছে, ওর অনেক ফজিলত বা বরকতেরও জিকির হয়েছে। রুজিতে বিরোধীদের জন্যে, শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্যে, জীবনের সুখ শান্তির জন্যে, ঘরে বাড়ি বরকতের জন্য, আরও অনেক লাভ, যেগুলো আমি অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি পুরো সূরাটা একসঙ্গে একই বইটাকে পড়তে পারেন, হয়তো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। যেটা আমরা পড়ি, একটু হয়তো ফাস্ট পড়ি বলে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা এখনও ভালো করে কোরআন পড়তে পারে না, হয়তো তাদেরকে 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে। তো একসঙ্গে যদি পড়তে পারেন অতি উত্তম। যদি একসঙ্গে না পড়তে পারেন, সকালে কিছুটা পড়ুন, দুপুরে কিছুটা পড়ুন, সন্ধ্যার সময় বৈকালে কিছুটা পড়ুন, তবে জুম্মার দিনে পড়ুন। 1 দিনের মধ্যে কিন্তু ওটা খতম করতে হবে, এটাই উত্তম, যেটা অথেন্টিক পদ্ধতি বা তরিকা। এবারে দেখছি, বা যেটা আপনি বলছেন, আপনি হয়তো 4-5 লাইন পড়ছেন, তো এইভাবে যদি পড়েন তো আপনাকে 1 মাস লেগে যাবে শেষ করতে। সওয়াবের নিয়তে পড়ুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন রহম করবেন, বরকত দান করবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। তবে যেটা পড়ার নিয়ম সেটা হচ্ছে, শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে, সারা দিনের মধ্যে যে কোনো সময় যদি সূরা কাহফ পড়তে পারেন, তো আগামী সপ্তাহে এর প্রভাব আপনার জীবনে আপনি নিজেই দেখবেন। সুখ শান্তি বা বালা মুসিবত থেকে রক্ষা, শত্রুর আঘাত থেকে রক্ষা, বা জীবনের উন্নতি, রুজিতে বরকত, আরও অনেক এর লাভ আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। গত কয়েক সপ্তাহ আগে কলকাতার শরীফ শেখ ভাই একটা কথা বলছিলেন। উনি কলকাতায় ভিডিও মেসেজ করতে কিছু লোক একজোড়ো করে উনি করতে চাচ্ছেন। উনি যেন উনার ফোন নাম্বারটা মেসেজ করে সবার কাছে পৌঁছে দেয় এবং উনি যেন ওনার ফোন নাম্বারটা দেয়। আমার এই কথা শুনে আমার কিছু কাছের লোক ওখানে যেতে চাচ্ছে। ওনারা যদি যায় উপকৃত হয় এবং আহলে বাইতের অনুসারী অনুগামী হতে পারে, তাহলে তো কত সুন্দর হবে, তাই না? আপনাদেরও ভালো, আল্লাহ ভালো করবেন, সবারই জন্য ভালো, সারা দুনিয়ার জন্য ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, শরীফ ভাইয়ের অনুমতি ছাড়া ওনার নম্বর সরাসরি আমরা দিতে পারি না, বা আমরা কারো নম্বর দিও না। কেননা কে ওই নম্বরকে দুরুপয়োগ করবে, বা ওনার সঙ্গে কে কী ভাষায় কথা বলবে, কে কী প্রয়োজনে কথা বলবে, আমরা তো সেটা জানি না। আর কারোর অনুমতি ছাড়া কারোর নম্বর দেওয়াও ঠিক হবে না। এ বিষয়ে আমি বলতে চাইব, স্ক্রিনের উপরে আমাদের যে সহকর্মীদের নম্বর দেওয়া হয়, মাওলানা হাবিবুল্লাহ খান সাহেব বা আলী রেজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করে শরীফ ভাইয়ের নম্বর নিয়ে আপনি সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারেন। তবে আমরা স্ক্রিনে বা টিভিতে ওনার নম্বর দিতে সক্ষম না, বা দেওয়া উচিত হবে না। ইনশাআল্লাহ, যেমন শরীফ ভাই বলেছেন, উনি সকলকে নিয়ে একটি অনুষ্ঠান করবেন, 1 থেকে 2 দিনের হয়তো কনফারেন্স করবেন, কি যদি 24 ঘন্টার মধ্যে সেরকম ব্যবস্থা করতে পারেন, যেখানে সবাই মানে মতের আদান প্রদান করবে, কে কি শিখেছে আমাদের অনুষ্ঠান দেখে, কে কীভাবে লাভবান হয়েছে, কোথায় কারা বসবাস করছে, তাদের এলাকায় আমাদের এই অনুষ্ঠানের প্রভাব কীভাবে পড়েছে, বা সঠিক জিনিসগুলো জানার পরে, শোনার পরে কিভাবে তারা মেনে চলছে বা মেনে চলার চেষ্টা করছে, অন্যদেরকে কিভাবে সঠিক জিনিস জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, বা কিভাবে আমরা এক অপরের সঙ্গে কোঅপারেশন করে, কমিউনিকেশন করে, সম্পর্কে থেকে এই দিনের কাজ আরও সুন্দরভাবে
এই দিনের কাজ আরও সুন্দরভাবে করতে পারবো এ বিষয়ে জানাবে শরীফ ভাই। উনি চাচ্ছিলেন একটি ইসলামিক কেন্দ্র তৈরি করার বা গড়ে তোলার কলকাতায় নিউ টাউনে প্রয়োজন হিসেবে, সেখানে যেন সবাই একত্রিত হতে পারে, ওখান থেকে যেন দিনের কাজ হয়, সুন্দরভাবে দিনের পরিচালনা হয়। বিশেষ করে যারা নতুন আহলে বায়তের পথের পথিক হচ্ছেন, এদের অনেক দিক থেকে সহযোগিতার প্রয়োজন আছে, আর্থিক, মানবিক বা সমস্ত বিষয়। তো শরীফ ভাই ভাবছিলেন যদি আমরা একটা ইসলামিক সেন্টার বা ইসলামী কেন্দ্র তৈরি করতে পারি, তো ওখানে আমরা সাপ্তাহিক বা মাসিক হিসাবে এক জায়গায় হয়ে আমরা আপোষে বসে আলোচনা করব, এক অপরের সমস্যাকে বুঝবো, যেখানে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন হবে আমরা সহযোগিতা করব, দিনের কাজে এক অপরের সহযোগিতা করব। তারপরে এবারে সকলের ওখান থেকে ব্যান রেকর্ড করে, মানে কে কিভাবে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, ফলো করছেন, কিভাবে লাভবান হয়েছেন, কি শিখেছেন, কি শিখে অন্যদেরকে শেখাচ্ছেন, পরিবারের মধ্যে এগুলো দেখে শুনে কি পরিবর্তন এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে উনি কিছু অডিও ভিডিও তৈরি করে আমাদেরকে পাঠাতে চাচ্ছিলেন। আর আমরাও ওয়াদা করেছি ইনশাআল্লাহ এক এপিসোডে যদি সম্ভব না হয় তো প্রতি এপিসোডে কিছু অডিও বা ভিডিও আমরা প্লে করব। আপনাদের মন্তব্য, মনের কথা, যেটা আপনারা দুনিয়ার সামনে রাখতে চাচ্ছেন, আপনদের সামনে রাখতে চাচ্ছেন, অন্যদের সামনে রাখতে চাচ্ছেন, যেগুলোকে দেখে শুনে হয়তো অনেকেই প্রভাবিত হবে যে আমার প্রতিবেশী উনি এতদিন ধরে এই অনুষ্ঠান দেখে এত কিছু শিখেছেন আর আমি এখনও বঞ্চিত আছি, আমি এখনও এটা শিখতে পারিনি, আমি কত দুর্ভাগ্যশীল। মানে এইভাবে যেন একটা সুন্দর প্রভাব সবার কাছে পৌঁছে যায়। তো এই নেক কাজে ইনশাল্লাহ আশা করি সবাই শরীফ ভাইয়ের সমর্থন করবেন, মদত করবেন। আমার শরীফ ভাই উনিও যদি আমার এই আজকের বক্তব্য শোনেন তো আশা করি উনিও নিজের তরফ থেকে একটা ছোট মেসেজ দিবেন যে কিভাবে এটা উনি করবেন বা করতে চাচ্ছেন, বা কোথায় করবেন, কবে করবেন, কিভাবে করবেন। ব্যক্তিগত হিসেবে আমি যেভাবে সম্ভব হবে আমি আপনাদের পাশে থাকব, শরীফ ভাইয়ের প্রয়োজন হিসেবে শরীফ ভাইয়ের সহযোগিতা করার চেষ্টা করব। তো আমার প্রিয় বোন বা আপা, আশা করি সরাসরি শরীফ ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে আপনারা এটা আপোষে একটি ডিসিশন নিন, একটি সময় বা টাইম পিরিয়ড দেখুন কখন ভালো হবে, কিভাবে সম্পর্কে আসা যাবে, কোথায় বা অনুষ্ঠান কিভাবে রাখলে সুবিধা হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে শরীফ ভাই বলে দেবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের একটি শেষ টেক্সট মেসেজ পড়তে চাই। ইনশাআল্লাহ কিছু আরও অডিও আছে আমার এই বোনের, কিন্তু আজকের এপিসোডে আর সেটা নিতে পারছি না, আগামী এপিসোডে নেওয়ার চেষ্টা করব। টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরায়ে কোরাইশের আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, সূরায়ে কোরাইশ পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 106 নম্বর সূরা, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 29 নম্বর সূরা। আর নিঃসন্দেহে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল কোরাইশ বংশের জন্যে, নবীর বংশের জন্য। মনে রাখবেন এই সূরার মধ্যে 4টি আয়াত আছে, 17টি শব্দ ব্যবহার হয়েছে, 76টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরা যেমন বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোরাইশ বংশ, ওই বংশের সম্মানে এই সূরা নাজিল হয়েছিল। আর ওই বংশের লোকেরা ওনারা কাবা ঘরের আশেপাশে বসবাস করতেন। সুতরাং আগে আমি এই সূরাটা পড়ে তার তর্জমা করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে কাদের গুণ বা ফজিলাত বা কিভাবে জিকির হয়েছে। নবীর বংশধারীরা ওনারাই কাবা ঘরের দেখাশোনা করতেন, মোতাওয়াল্লি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে অনেক সম্মান দান করেছিলেন। আর ওনারা আরবের একটি প্রিয়, জনপ্রিয় গোত্র ছিলেন বা বংশ ছিলেন। ওনারা সবার সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতেন। তাই ওনাদেরকে লে ইলাফে কুরাইশিন, ইলাফ মানে মায়া মহব্বতের সঙ্গে পরিবেশে শান্তির সঙ্গে জীবনযাপন করা। লে ইলাফে কোরাইশিন, আরবের কোরাইশ বংশের মায়া ও মহব্বতকে দেখে আল্লাহ তাদেরকে ভালোবাসতেন, পছন্দ করতেন। ইলাফহিম রাহলাতে শীতায়ে ওয়া সাইফ, ওইরূপ তাদের গরম ও সর্দির সফর। এই কোরাইশ বংশ কিন্তু ওখানে আরব, আপনারা জানেন মক্কায় কোনো
ফসলপাতি হতো না, পুরো মরুভূমি পাহাড়ি এরিয়া ছিল বলে ওনারা ব্যবসার উপরে নির্ভর করতেন। তো ওনারা শীতকালে ব্যবসা করতে ইয়ামান যেতেন, আর গরমকালে ব্যবসা করার জন্য শাম দেশে যেতেন, আর এর মাধ্যমে ওনারা রুজি সঞ্চয় করতেন। আল্লাহ ওনাদেরকে অনেক সম্মান দান করেছিলেন। ওনারা কাবার রক্ষক ছিলেন, মোতাওয়ালি ছিলেন বলে প্রাচীন যুগে যখন ব্যবসার জন্যে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে, এক রাজ্য অন্য রাজ্যের সঙ্গে ব্যবসার মাল আদান প্রদান হতো, তো ট্যাক্স দিতে হতো। এনাদেরকে ট্যাক্সও দিতে হতো না। এনারা আল্লাহর ঘরের নিকটবাসী ছিলেন, বা আল্লাহর ঘরের রক্ষক ছিলেন, বা আল্লাহর ঘরের খাদিম ছিলেন বলে এনাদেরকে আল্লাহ সম্মান দান করেছিলেন। আর আব্রাহা বাদশাহ, ইয়ামানের রাজা, যে কাবা ঘরের সম্মানকে নষ্ট করতে চেয়েছিল, সে আল্লাহর নবীর দিনের বিরোধী ছিল। সুতরাং তার আক্রমণ থেকে আল্লাহ এই কুরাইশ বংশকে বা নিজের ঘরের রক্ষা করেছিলেন। আপনারা জানেন, আব্রাহা নিজের হাতির লস্কর নিয়ে এসেছিল পবিত্র কাবা ঘরকে ধ্বংস করবে বলে, শেষ করবে বলে। জনাবে আব্দুল মুত্তালিবকে ডেকে বলল, আমি এই ঘরকে শেষ করব, ভেঙে ফেলবো, ধ্বংস করে দেবো, আর নইলে আমি যেটা বলছি আমার কথা মানতে হবে। জানাবে আব্দুল মুত্তালিব কি বললেন, আমি আমার উটের মালিক, আমি আমার উট নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আর কাবারও একটা মালিক আছে। কত বিশ্বাস ছিল আল্লাহর উপরে, একবার ভেবে দেখুন। কাবারও একটা মালিক আছে যার ঘর সে নিজের ঘরে রক্ষা করবে। তোমার হাতির লস্করের সঙ্গে হয়তো আমি এখন লড়তে সক্ষম না, কিন্তু যার ঘর সে লড়তে সক্ষম। আবাবিলের মুখে ছোট ছোট কাকর ভরে আল্লাহ পাঠিয়ে দিলেন, আর আব্রাহার লস্কর, হাতির লস্কর শেষ হয়ে গেল। জাআলাহুম কাআসফিম মাকুল, চিবানো ভুসির মতো করে দিয়েছিল। তো মনে রাখবেন, এই সম্মান আল্লাহ কুরাইশ বংশকে দান করেছিলেন। রাহলাতে শেতে ওয়াসাইব ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, যখন তোমাদের দুশমনকে আমি শেষ করে দিয়েছি আর তোমাদের ব্যবসার জন্য আমি সমস্ত রাস্তাকে খুলে দিয়েছি, তো তোমরা নিজের প্রতিপালক যে এই ঘরের রব, মানে কাবার যে প্রতিপালক, কাবার রব, তার উপাসনা করো, তার ইবাদত করো। তাই নবীর বংশধারীরা মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করেনি। ওনার দিনে হানিফের উপরে ছিলেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের দুটি সন্তান, একটি বা দুটি সন্তান যারা নবীর দিনকে গ্রহণ করেনি বলে তাদের নিন্দা করা হয়েছে। আর সূরা আবুল হাব তার একটি প্রমাণ। আল্লাযী আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খৌফ, যাদেরকে, মানে যারা কুরাইশ বংশের কাবা ঘরের রক্ষক ছিলেন, আল্লাহর উপাসনা ইবাদত করতেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানাহার দান করেছিলেন। আল্লাযী আতআমাহুম মিন জুইন, মানে ক্ষুধার মিটিয়েছিলেন খাদ্যের মাধ্যমে, আমানু মিন খৌফ, আর সমস্ত প্রকারের ভয় থেকে শান্তি দান করেছিলেন, যে তোমরা নিশ্চিন্তে এখানে জীবনযাপন করো, কেউ আর তোমাদের উপরে জুলুম করতে আসবে না, হামলা করতে আসবে না। আব্রাহার পরে কিন্তু আর কেউ সাহস করেনি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা ওনার বংশের সম্মানে এই সূরা নাযিল হয়েছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলতে বলেছিলেন, যদি কেউ এই সূরা মসজিদুল হারাম, মানে পবিত্র কাবা ঘরে, বা প্রতিদিন এই সূরার তেলাওয়াত করে, তো পবিত্র কাবা ঘরে এতেকাফে বসে থাকার সে সওয়াব পাবে। এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে। ওইরূপ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি এই সূরার তেলাওয়াত করতে থাকে, তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দেবেন, আর একটি সওয়ারের ওপরে বসিয়ে তাকে জান্নাতে পাঠাবেন, আর নুরানি দাস্তাখানের ওপরে তার জন্য সুন্দর পানাহারের ব্যবস্থা করে রাখবেন আগে থেকে। ওইরূপ রওয়ায়াত হিসেবে বলা হয়েছে, এই সূরা পড়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে, যাদের বিশেষ করে পেটের রোগ, অনেক বাচ্চাদের জন্য আমি বলেছি খেতে চায় না, জিদ করে, কিছু দিলে খেতে চায় না, সূরা কুরাইশ পড়ে ফু দিয়ে, আতআমহুম মিন জুইন ওয়া আমানু মিন খৌফ, এই সূরা পড়ে ফু দিয়ে খেতে দিলে ওই খাদ্য সুন্দরভাবে শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে, অসুস্থ হবে না বা কোনো প্রকার অসুস্থ হবে না। আর ইনশাআল্লাহ এই সূরার বরকতে ওই খাদ্য তার ওষুধেরও কাজ করবে যদি শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে। আর এও রাওয়ায়াতে বলা হয়েছে, পানাহারের আগে, মানে কোনো জিনিস কেউ খেতে দিয়েছে,
পান করতে দিয়েছে, যদি আপনার সন্দেহ হয় যে হয়তো এর মধ্যে কোনো প্রকারের বিষ থাকতে পারে, এই সূরা পড়ে ফু দিয়ে খাবেন, ওই বিষ আল্লাহ তুলে নেবে, কেটে যাবে। ওই জিনিস যখন পান করবেন, খোদা না করুক যদি তার মধ্যে বিষ থাকে, বিষ পানি হয়ে যাবে এই সূরার বরকতে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আসার বা প্রভাব রেখেছেন। আমার প্রিয় ভাই, আশা করি আপনি সূরার বরকত, ফজিলত এবং সূরার অর্থ বুঝতে পেরেছেন। সময়ও শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই সমস্ত ইসলামিক সংবিধান এবং এত সুন্দর ইসলামিক শিক্ষাগুলোকে জেনে শুনে মেনে এর উপরে আমাল করে যেন আমরা নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। অবশেষে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।